বিসমিল্লাহির রহমানির রহিম। কোনো মাবুদ আল্লাহ ছাড়া এই 12টি অক্ষরে কোনো নোক্তা নাই। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 12টি অক্ষরেও কোনো নোক্তা নাই। আল্লাহ বিষয়টা কি গো? রাজ কি, রহস্য কি, গুপ্ত রাজ একটুখানি বলুন না। বোঝা যায় আমাদের নবী পাক জানাতে চাচ্ছেন, আল্লাহ আপনার শুকরিয়া, আপনার মতো আর কেউ নাই, আপনার কোনো শরীক নাই। আর আল্লাহ জানাতে চাচ্ছেন, নবী আপনার মতো নবী আমি আর জগতে বানাই নাই। আমি আল্লাহ, আমার কোনো শরীক নাই। তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কোনো ছায়া নাই। আমার নবীর যদি ছায়া হতো তাহলে তো দুনিয়ায় বড় মুশকিল হয়ে যেত। আল্লাহ পাক কোনো ছায়া দেননি। होता अगर जमीन पर साया रसूल का, होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहाँ, फिर पाओ उम्मती कहाँ, रखता रसूल का। জোরে বলুন, অর্থ কি? যদি আমার নবীর ছায়া এই জমিনে পড়তো তাহলে উম্মতি আমরা পা কোথায় ফেলতাম? তাই বলছে, होता अगर जमीन पर साया रसूल का, फिर पाओ उम्मती कहाँ, रखता रसूल का, फिर पाओ उम्मती कहाँ, रखता रसूल का। আল্লাহ বলেন, আমার বান্দা বান্দি আমি আমার নবীর ছায়া দেইনি, কারণ আমার নবীর উম্মতের পা ফেলতে অসুবিধা হবে, আমার নবীর ছায়ার সঙ্গে বিয়াদবি হবে। বিয়াদবি না হয় এর কারণে সূর্যের কিরণ আমার নবী পাকের গায়ে লাগলেও ছায়া হয় না, কারণ সূর্যকে পর্যন্ত আমার নবীর ওসিলায় আমি আল্লাহ বানাইছি। তোমার আমার ছায়া আছে, মুস্তাফার ছায়া নাই, তাহলে কেমন করে তুমি বলো নবী আমাদের মতো? যারা বলে নবী আমাদের মতো, আসলে এরা শয়তানের চেলা। যদি এরা বলুক আমরা আলেম, এতরা আমাদের ডিগ্রি, আসলেই তারা বদমাইশ বাবা, কারণ তার ভিতরে আমার নবীর নূর নাই। যার মধ্যে নবীর নূর থাকবে সে নবীওয়ালা হয়ে যাবে। বন্ধু আমার, এখন আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর নূর বানালেন, তো রাখলেন কোথায়? প্রশ্ন। মৌলভী ভাই, আসমান নাই, জমিন নাই, রাত নাই, দিন নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, কিছুই নাই, তা আল্লাহ ওই নূরকে কোথায় রেখেছে? নাকি কোথায় রেখেছে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, আমি হলাম খোদা, যাকে বানিয়েছি তিনি মুস্তাফা। আমি হলাম রব, যাকে বানিয়েছি তিনি হলেন রহমান। আমি হলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আমার নবী হলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি হলাম রব রূপে সকলের রব, আমার নবী রহমত রূপে সকলের জন্য রহমত। জোরে বলেন, রবের রুবুবিয়াতের ভিতরে, খোদার খোদাইয়াতের মধ্যে মুস্তাফাবিয়াতকে মিশিয়ে দিয়েছেন।
বাবাজি আমার, এজন্য কেউ যেন তোমরা বলো না নবী আমাদের মতো। কারণ কি, এও বলবে না যে নবী খোদা। যদি কেউ নবীকে খোদা বলে তার ঈমান থাকবে না। আবার যদি কেউ নবীকে খোদা থেকে আলাদা কোন বস্তু মনে করে তারও ঈমান থাকবে না। মোহাম্মদ খোদা नहीं, वो खुदा का हबीब है, खुदा से जुदा नहीं। কেমন जुदा नहीं? আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে পৃথিবীর জমিনে এমন নবী বানিয়েছেন যে নবীর উপরে স্বয়ং আমার আল্লাহ পাক দরুদ পড়তেছেন। কোরআন শরীফে আল্লাহ প্রমাণ করেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তাআলা তার ফেরেশতাগণ নিয়ে নবীর প্রতি দরুদ সালাম পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আয় ঈমানদার বিশ্বাসীগণ, তোমরাও আমার নবীর উপরে দরুদ এবং সালাম পাঠ করো। এমন একটা দিন আসবে আল্লাহ বলা কেউ থাকবে না। মানুষ থাকলে তো আল্লাহ আল্লাহ করবে, জিন থাকলে তো আল্লাহ আল্লাহ করবে, পাথর থাকলে তো আল্লাহ আল্লাহ করবে, গাছপালা থাকলে তো আল্লাহ আল্লাহ করবে। আসমান থাকবে না, জমিন থাকবে না, চাঁদ সিতারা লৌহ কলম কিছুই থাকবে না, সব রেজা রেজা হয়ে যাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে দেবেন, সব ধ্বংস হয়ে যাবে। এমনকি ফেরেশতা ইসরাঈল আলাইহিস সালাম, যিনি মানুষের জান কবজ করেন, উনি পর্যন্ত নিজের মলদর দিয়ে হাত ভরে দেবেন, রূহটা টেনে বার করবেন, চিৎকার মেরে কাঁদবেন আর বলবেন, মালিক আল্লাহ, মৃত্যু যন্ত্রণা যে এত, আমি যদি আগে জানতাম কখনোই মরণের দায়িত্ব আমি আজরাইল হাতে নিতাম না। আজরাইল যত সময় তার হাত মোবারকায় রুহু মোবারকা থাকবে তত সময় কথা বলবেন, আর যখন হাত থেকে রুহুটা চলে যাবে আজরাইলও মৃত্যুবরণ করবেন। আব্বাজি আমার কেউ নাই, ফেরেশতা নাই, ইনসান নাই, গাছপালা নাই, কিছুই নাই, সব ধ্বংস হয়ে গেছে। বাকি আছে একমাত্র আমার আল্লাহর জাত। আল্লাহর জাত যখন বাকি, সব কিছু বন্ধ, কিন্তু একটা জিনিস চালু, সেই জিনিসটা হলো আমাদের নবীর দরুদ মোবারক। ঠিক কি না? কিছু থাকবে না, আল্লাহকে কেউ ডাকবে না, আল্লাহ ডাকার মতো কোনো শায় নাই, আছে বাকি আল্লাহ। আর আমার আল্লাহ আমার নবীর প্রতি দরুদ পড়তেছেন, পড়েছেন, পড়ছেন, পড়তে থাকবেন। তাহলে আমার নবীর দরুদ বন্ধ হবে? আর সেই নবীর দরুদ পড়তে গেলে বেদাতের ফতোয়া দেয় না মৌলবীরা? তাহলে বুঝতে হবে এরা আসলেই চোখ থাকতে কানা। বন্ধুরে আমার, নবীউল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জগতের বুকে এমন একজন পয়গম্বর আল্লাহ পাক বানালেন যে নবী পাক কষ্ট করে ইসলামটাকে প্রচার করেছেন আমাদের মাঝে। আপনি যদি কিতাব খোলেন দেখবেন আমার নবীর মতো আর কোন নবী আল্লাহ জগতে বানান নাই। আমার নবীর শান মান কেমন, আমার নবী পাকের মান মর্যাদা কেমন, আমি আপনাকে বলবো সংক্ষিপ্ত ভাবে। বাবা, একজন ব্যক্তি আমার নবীর দরবারে এসে হাজির হয়েছেন, জিয়ারত করেছেন, চলে যাচ্ছেন, কিছু দূর চলে গেছেন মদিনা থেকে। যাওয়ার পর হঠাৎ করে দেখা যায় মনে পড়ে গেল তার একটি কথা। কথাটা হলো এই, তাকে যাওয়ার সময় তার একজন ব্যক্তি নবীর দরবারে সালাম পৌঁছানোর কথা বলেছিল, কিন্তু এই সালামটার কথা ভুলে গিয়েছে। হঠাৎ যে দলের সঙ্গে তিনি যাচ্ছেন, কাফেলার সঙ্গে যাচ্ছেন, কাফেলাকে বলছেন, ভাই আমার তো একটা আমানতের খিয়ানাত করা হয়ে গেল। সবাই বলছে, কি খিয়ানাত করেছো? বলে, আমি আমার নবীর দরবারে একটা আমানত নিয়ে এসেছিলাম,
সেই আমানত হলো সালাম পৌঁছানো, আমার পৌঁছানো হয়নি। আমাকে তো এখন আবার মদিনায় যেতে হবে। সবাই বলে ভাই রে, তুমি যদি মদিনায় যাও তাহলে যেতে সন্ধ্যা হয়ে যাবে তোমার, তুমি কেমন করে আবার তুমি মক্কায় ফিরবে? সম্ভবপর নয়। কাফেলা তো চলে গেল, আর উনি মদিনার পথে রওনা দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনায় যখন পৌঁছিয়েছেন, মদিনায় পৌঁছানোর পর আমার নবীর রওজা পাকের কাছে গিয়ে তার সালামটা জি জানাচ্ছেন, হুজুর আমানত নিয়ে এসেছিলাম, ভুলে গিয়েছি, আমি আমানত আপনার দরবারে পেশ করে দিলাম। আব্বাজি আমার নবীর দরবারে যারা যায় চোখের পানিতে তাদের বুক ভিজে যায়, চোখের পানিতে তাদের দাড়ি মোবারক ভিজে যায়। আমার নবীর দরবার এমন একটি দরবার, যে যায় চোখের পানি ঝরায়, গুনাহগার যায় তো গুনাহ মাফ করে নবীর রওজা থেকে ফিরে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন হুজুর আপনার কথা কি কোরআনের দলিল আছে? জি হ্যাঁ, কোরআনুল মাজিদ সূরা নিসা আয়াত 64টা খুলে দেখুন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা স্পষ্ট কোরআন শরীফে জানিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাউ আন্নাহুম ইযু যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। কেউ যদি জানের প্রতি জুলুম করে, সে যেন আপনার দরবারে চলে যায়, যাওয়ার পরে কি হবে? ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু, আর নবী তাদের পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবেন। লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেবে। আল কোরআন সূরা নিসা আয়াত 64। কোরআনুল মাজিদে যখন আল্লাহ পাক আমার নবীর দরবারে যাওয়ার কথা বলছেন, এক শ্রেণীর মানুষ বলছে নবীর দরবারে জিয়ারত করার নিয়তে যদি যাও তোমার হজ হবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। ওরা কাবা তপ করে বলে আমরা হজ করেছি। ওরে বাবা, ওই হজে মওত মনে করেন আপনি জমি রেজিস্ট্রি করলেন মৌরির কাছে, কিন্তু যদি আপনার অফিসারের কাছে স্টাম্প না পড়ে সরকারি স্টাম্প, তাহলে আপনার জমির দলিলের কোনো মূল্য আছে? কথা বলেন। মক্কায় গেলে হজ হয়, মৌরির কাছে গেলে জমি লেখা হয়, কিন্তু স্টাম্প মারতে গেলে মদিনায় যেতে হয়, কারণ আমার নবীর কাছে আল্লাহর দেওয়া স্টাম্প রয়েছে। তুমি মক্কায় যাও, কাবা তওয়াফ করো, আর ফিরে আসো, মদিনায় যেতে নিষেধ করো। কেমন তুমি মানুষ? এই জন্য তো বলি বাবা, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। হ্যাঁ, বুঝতে পেরেছি ইশারাতেই। আব্বা আমি জানি নবী প্রেমিক সব এসে উপস্থিত হয়ে গেছে, আল্লাহর ওলির পাগল সব এসে গেছে। আসুন একটু কাছে কাছে এগিয়ে আসুন, আর পিছনের বাবাদের একটু বসার সুযোগ করে দেন, আর মহাব্বতে পড়ুন ইয়া রাসূলুল্লাহ। আর জোরে ইয়া রাসূলুল্লাহ। একটু কাছে আসেন আব্বা, আমার সোনা, আমার মানিক, আমার কলিজা, একটু কাছে আসেন বাপ। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূল। ওগো মা বাবা যাহাদের অন্ধকার কবরে, তরাবেন নবীজি কবরে হাসরে। বলেন আমিন। হে মা বাবা যাহাদের অন্ধকার কবরে, তরাবেন নবীজি কবরে হাসরে।
হাশরে তরাবেন মিজানে তরাবেন সিরাতে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার, এখন মদিনায় ওই ব্যক্তি পৌঁছিয়েছেন। মদিনায় পৌঁছানোর পর সবাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের আপনার কিনা চোখে পানি, সবাই কাঁদে। কেন কাঁদো ভাই? আপনার বাড়ি কোথায়? ইনি বলছেন আমার বাড়ি, আমি তো অনেক দূর থেকে, মদিনার ভিতরে আমার বাড়ি। আমি কোরআন মাজিদের একটা আয়াত তেলাওয়াত করলাম, সূরা নিসার 64 নাম্বার আয়াত তেলাওয়াত করে আমি জানলাম আল্লাহ পাক ক্ষমা করবেন নবী যদি সুপারিশ করে, আর নবী সুপারিশ করলেই আল্লাহ পাক মাফ করে দেবেন, ওয়াদা দিয়েছেন সূরা নিসাতে। এখন আমার ইচ্ছা আমি আমার জীবনের গুনাহ মাফ করাবো বলে এসেছি। সাহাবায়ে কেরাম কাঁদেন আর বলেন, ভাই গো, তুমি এসেছো জীবনের গুনাহ মাফ করাতে, কিন্তু নবী তো দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন, নবী তো দুনিয়ার জমিনে আর নাই। আব্বা, সাহাবায়ে কেরামদের কলিজায় বেদনা। আল্লাহর হাবিব আমাদের থেকে কবরের মাজারের বাসিন্দা বেনে গেছেন, কিন্তু সব সাহাবীর আকীদা কত সুন্দর। সবাই বলছেন, বাবা তুমি যদি তোমার গুনাহ মাফ করাতে চাও আমার নবীর রওজাতে চলে যাও, কারণ নবী মরার পরও জিন্দা। সূরা নিসার 64 নাম্বার আয়াতের তাফসীর বিদরা লিখছেন, এটা আমার কথা না। বন্ধু আমার, আমরা নবীকে জিন্দা মানি। নবী তো দূরের কথা, সাধারণ মানুষও মরে না। যদি মানুষ মরে তা হিসাব কার হবে? যদি মানুষ মরে আযাব কার হবে? এজন্য মানুষ মরে না। মরণের স্বাদ চাখার কথা আল্লাহ বলেছেন, মরার কথা বলেননি। আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফসকে মরণের স্বাদ চাখতে হবে। মরা আলাদা, স্বাদ চাখা আলাদা। মরণের স্বাদ চাখতে হবে। দেহ পিজড়া থেকে আপনার ভিতরে যে রূহ ছিল, ওই রূহটা আপনার দেহ থেকে বিয়োগ হওয়াটার নাম দিয়েছে মরণ, কিন্তু রূহ জীবিত। এই জন্য বাবা, যদি মানুষ মারা যায় তাহলে আযাব দেবে কার, আবার শান্তি দিবে কাকে? এজন্য সাধারণ মানুষও মরে না, মরার স্বাদ গ্রহণ করে। যদি এটা একজন সাধারণ মানুষের হয় তাহলে আমাদের নবীর অবস্থা কি হবে? বাবারা, আমার নবীর রূহ আমাদের রূহ ইল্লিনা সিজ্জিনে থাকে। আমাদের নবী পাকের নূর রূহ মোবারকা আল্লাহ পাক চেয়েছিলেন, আয় আমার নবী আপনার রূহ মোবারকা আমি কোথায় রাখবো? আসমানে তেমন জায়গা নাই, লোহ কলমে তেমন জায়গা নাই যে আপনার পবিত্র রূহ রাখা যায়। সব জায়গা ভ্রমণ করি। আল্লাহ পাক ইন্তেকালের আগে বললেন, নবী গো, আমি আপনাকে প্রথম আসমানে উঠিয়ে নিতে চাই, আপনি কি রাজি আছেন? নবী আমার বলেন, আল্লাহ, আমি যদি প্রথম আসমানে চলে যাই তাহলে আমার গুনাহগার উম্মত বড় অসহায় হয়ে যাবে। না 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 না, আমি দুনিয়ার জমিনে থাকবো আর আমার পাগল উম্মতেরা আমার রওজার কাছে আসবে। আমি নবী তাদের জন্য তোমার দরবারে সুপারিশ করব। নবী আমার হাদিস পাকে জানান, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যারা আমার নবীর কবর জিয়ারত করেছে আমি নবীর জন্য শাফায়াত ওয়াজিব হয়ে গেছে। আচ্ছা বলুন, নবী পাক যদি আসমানে চলে যেতেন তাহলে আমরা কি এই সুযোগটা পেতাম?
আজ যারা উমরায় যাচ্ছেন, হাজী সাহেব যিনি এসেছিলেন উনি আমাকে বলেন, হুজুর আমি আবার যাব, 2 বার গেছি আর একবার যাব, কারণ মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের। একটু আমার সঙ্গে জোরে পড়া যাবে না? হে মদিনা মদিনা আশিক মুমিনের। হায় হায় দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের। আরো জোরে, মদিনার কথা বলতে এত লজ্জা লাগে? কাঁদো, নবীর জন্য কাঁদো। আমি নবীর কান্নার কথা বলবো আর একটু আগিয়ে ইনশাআল্লাহ। মদিনা মদিনা আশিক দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা আশিক মুমিনের। হায় হায় জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখল নবীজি, এতবার দেখার পরে, এতবার দেখার পরে তৃপ্তি তাহার মেটে না, মদিনা মদিনা আশিক মুমিনের। আরো জোরে, মদিনা মদিনা আশিক মুমিনের। হে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালো বেশে শুইল পাশে, ভালো বেশে শুইল পাশে, গিয়ে দেখো মদিনা 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 আশিক দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো বাবা, দিদার চেয়ে। কার কাছে কাঁদবে? আল্লাহর কাছে। দিদার চেয়ে কাঁদো বাবা, হও না নবীর দিওয়ানা, মদিনা আশিক মুমিনের। হাবশি কালো হাবশি বেলাল পাগল ছিল নবী পাকের গো, ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রব্বানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা। বাবা মদিনার পাগল হও, মদিনার পাগল হও। কত স্বপ্নের মাধ্যমে কত কি দেখেছো, একবার কি আমার নবীকে দেখেছো? যদি আমার নবী দেখো তাহলে এহ জগতেও লাভ, পর জগতেও জান্নাতি। হায় 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 হায়। দেখবে কারা? আশিক হবে যারা, আশিক ব্যতীত মাশুককে দেখতে পাবে। প্রেম করো এমন রাস্তা দিয়ে মজনু যায় হাঁটিয়া লাইলি লাইলি করে। একজন ভক্ত ভণ্ড নামাজি, ভণ্ড নামাজি মানে বোঝেন? ভণ্ড নামাজি মানে নামাজের খবর রাখে না, পড়তে হয় তাই পড়ে। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, মসজিদেতে আজান হলে সবার আগে যাও, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ তুমি ইবাদত জানো, নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা, সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। চুরি মানে
রুকু ঠিক করে না, সেজদা ঠিক করে না, নামাজ পড়তে যায় আর মন থাকে বাড়ি। এরা মাসে না বাবা, নামাজি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম চিন্তা করছে বাড়ি কুটুমে যে তরকারি আনা হয়নি, কি হবেন তার ঠিক নেই। এরা মাসে না, বাবা খেয়াল করো। নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা, সেই নামাজ তোমার কবুল হলো কেমনে করলে আশা। নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। ঠিক নেই? আরো দেখেন, হে নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হলো না রে তোর, নামাজের লইলি না খবর। এ বড় নামাজি চোর কোথাকার। নামাজ পড়তে যায় আর নামাজ আগে মশা মারে তারপর রুকু করে। এরম জিনিস মনে হয় আপনাদের এখানে নেই। এরা খুব ভালো, এরা প্রকৃত নামাজি। হ্যাঁ গো, যদি থাকে এরকম তাহলে চুরি করা বাদ দেন। আসুন ফিরে যাই, সেই ব্যক্তি কাঁদেন আর বলেন আমার নবীর কাছে আমি যাব। বলে যান, নবী ওইখানে রওজা, সুবহানাল্লাহ। রওজার কাছে গিয়েছেন, গিয়ে কোরআনের ওই নিসা, সূরা নিসা 64 নাম্বার আয়াত, যে আল্লাহ ওয়াদা দিয়েছেন আমি মাপ দিব, ওটাই তেলাওয়াত করছেন আর বলছেন নবী গো, আমি তো কোরআনে পড়েছি যে আপনার সুপারিশে আল্লাহ পাক জীবনের গুনাহ মাফ দিবেন। তা আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমার মতো আর হয়তো কোনো গুনাহগার নাই গো নবী, একবার দয়া করুন, আমি পাপীর কথাটা আপনার দরবারে আপনি কবুল করুন, করে আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করুন। নবী আমার মাজার মোবারকে জিন্দা না মরা কথা বললেন, নবী শুনছেন? কথা বলে নবী শুধু শোনেন না, আমার নবী যে মাজারে জিন্দা আছে, আমি আমিনউদ্দিনের জানা মতে 226 জায়গাতে লেখা নবী আমার মাজারে জিন্দা। আর এরা বলে নবী মরা, নবী আসমানে নবীর রূহ রাখার জায়গা নাই, জান্নাতে নাই, পৃথিবীর কোথাও নাই, 1 2 3 4 5 6 7 আসমানে জায়গা নাই, লৌহ কলমে নাই, সিদরাতুল মুনতাহাতে নাই। আব্বা আমার আল্লাহ পাক বলেন ফেরেশতা আজরাইল কোথাও রাখতে হবে না, পবিত্র দেহ, পবিত্র রূহ, আমার হাবিবের রূহ, হাবিবের দেহ মোবারকায় ফিরিয়ে দাও। আমরা মরা নবীর কলেমা পড়ি তো জিন্দা নবীর কলেমা পড়ি, জোরে বলেন না। বাপজি আমার খুব ব্রেনের ভিতরে রাখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকার কাছে গিয়ে কাঁদছেন, হুজুর আমাকে মাফ দিন, আমাকে আল্লাহর কাছ থেকে মাফ করিয়ে নেন। নবীর দরবারে নবীর পাওয়ার আছে? কথা বলেন, নবীর পাওয়ার আছে? আছে না? পাওয়ার কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহর দেওয়া পাওয়ারে নবী পাওয়ারফুল, আল্লাহর পাওয়ার নিজস্ব আর নবীর পাওয়ার আল্লাহর প্রদত্ত। এই আল্লাহর প্রদান করা ক্ষমতাকে যে অস্বীকার করে সে মুমিন হতে পারে না। মুসলমান তো হবে কিন্তু মুমিন হবে না। আল্লাহ আমার নবীকে পাওয়ারফুল দিয়েছেন, কোন নবী আমার নবীর মতো না। আমার নবী থুতু মোবারকের মতো কারো থুতু মোবারক থুতু নয়, ঠিক কিনা? আমার নবী পাকের থুতু মোবারক সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম হাতে করে নিতেন, চেহারা মোবারকায় মলতেন, চেহারা সুন্দর হয়ে যেত। আব্বাজি আমার শুধু কি তাই, আমার নবী পাকের খাসি মোবারক, খাসি পড়লে যে আপনার বলগাম ওঠে, বলগাম, কফ ওঠে, কফ, মনে করুন কাশফোঁটা, এই কাশফোঁটা আমার নবী সাহাবায়ে কেরাম হাতে নেন, কালো সাহাবী আমার নবীর কাশফোঁটা চেহারায় মাখে, নূরে নূরান্বিত চেহারা আলোকময় হয়ে যায়। তুমি যদি থুতু ফেলো
তোমার থুতুর উপরে কেউ থুতু ফেলবে না। আর আমার নবী পাকের থুতু মোবারকের এত বরকত, জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু কি তাই? চলুন না আমার নবীর থুতু মোবারকের ঘটনা আমি কইব। তবে তার আগে কথাটা বলি, মাজারের কাছে গিয়ে কাঁদছেন, হুজুর আমাকে মাফ করিয়ে দেন। সঙ্গে সঙ্গে মাজার মোবারকা থেকে উনি আপনার মাজারের কাছে বলছেন, তেরে দরবার মে আনা মেরা কাম থা और मेरी बिगड़ी बनाना तेरा काम है। माज़ार থেকে आवाज আসছে, मेरे दरबार में आना तेरा काम था और तुझे बख्शवाना मेरा काम है। মিশকাত শরীফের ভিতরে লেখা, আমার নবী মাজার থেকে বলতেছেন, কদ গুফিরিল্লাহ, আই উম্মত কাদিস না, আমি নবী তোকে ক্ষমা প্রাপ্তির গ্যারান্টি দিয়ে দিলাম, চলে যা বাড়ি যা, আল্লাহ তোকে মাফ দিয়ে দিয়েছে। আমাদের নবী সেই নবী যিনি ইন্তেকাল করার পরও তার উম্মতকে মাফ করিয়ে নেন, তিনি আমাদের নবী। তুমি নবী চেনো না? নবী রওজায় যাও, আশিকানে নবী দাড়ি মোবারক ভিজিয়ে ফেলে কানতে কানতে, আল্লাহ হাবিব আর জীবনে আসতে পারবো কিনা। হাজী সাহেবের কাছে শোনেন, আমিও গেছি, মন চায় না যে মদিনা থেকে ফিরে যাই। যখন বিদায় সালাম হয়, 40 ওয়াক্তের নামাজ যখন পূর্ণ হয়ে যায় রে বাপ, তখন মনে হয় যে একবার আমার নবীর দরবারে লাস্ট সালামটা দেব, বাড়ি যাব। যদি আর জীবনে না আসতে পারি, আর জীবনে যদি না আসা হয় তাহলে কি হবে? আব্বাজি আমার, আমি আপনারে অনুরোধ করব বাবা, আমার নবীর রওজায় যাওয়ার জন্য আল্লাহর কাছে কাঁদুন। আল্লাহ কিছু না হোক অন্তত নবীর রওজা দেখাইয়া তারপরে কবরবাসী করাইও। নবীর রওজায় যাও হে বাবা, আমার নবী পাকের রওজায় গেলে শাফায়াত ওয়াজিব হয়ে যাবে। এই হাত দিয়া, এই হাত দিয়ে আল্লাহর খানায় কাবা হয়েছে। আয় হায় বন্ধুরে, এখন ব্যক্তি নবীর দরবারে সালাম আরজি করতে এসেছে। মনে আছে ঘটনা? কাফেলা রেখে চলে এসেছে। এমন সময়তে রাত হয়ে গেছে। এখন তো আর মক্কায় যাওয়া সম্ভব না, কারণ মদিনা থেকে মক্কা তৎকালীন সময় 8 থেকে 9 দিন সময় লাগে। আমরা মক্কা থেকে মদিনায় গেছি প্রায় 7 ঘন্টার মতো আমাদের সময় লেগেছে বাসে। শুনে দেখেন হাজী সাহেব, ইনি আবার যাবেন, ওমরা হজ করেছেন। এখন 7 ঘন্টা সময় আমাদের লেগেছে, আর পায়ে হেঁটে 8 দিন 9 দিন সময় লাগে। তাহলে রাত যখন হয়ে গেছে, এখন মদিনা থেকে তো বার হওয়া সম্ভব না। তাই ওই ব্যক্তি মসজিদ নববীতে শুয়ে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন। বাবা পরিবেশটা একটু শান্ত রাখেন, সবাই কথা বলবেন না, কারণ আমি একটু শান্ত পরিবেশ চাও, বক্তব্য দিতে ভালো লাগে না। একটু দরুদ আল্লাহ। খুব মোহব্বতে আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি। যখন মদিনা মসজিদ নববীতে ওই ব্যক্তি ঘুমিয়ে গেছে, এখন তার নসিব চমকে গেছে। স্বপ্নের মাঝে আমার দয়াল নবী তাকে দেখা দিয়েছেন। জোরে বল আয় হায় আয় হায়। আর নবী যদি আচ্ছা আচ্ছা, আমার মায়েরা যারা বসে আছেন, আমার আম্মা, আমার বোন, আমার সোনা, আমার মানিক, আপনারা আমার মা, আপনারা একটু সামনের দিকে আগিয়ে আগিয়ে যান, আগিয়ে আগিয়ে বসুন। পিছনে আমার অন্য মা বোনদের একটু বসার সুযোগ করে দেন। আমার মায়েরা, আমার বোনেরা, অনুরোধ করি আপনাদের কাছে, আপনারা একটু আগিয়ে বসুন। আর একজন মায়ের
বোনের বসার সুযোগ করে দেন। আল্লাহ কবুল করুক। একটু দরুদ আল্লাহুম্মা। এখন মসজিদ নববীতে ঘুমিয়ে যায়, মনে আছে ঘটনা? ঘুমিয়ে যাওয়ার পর দয়াল নবী তাকে দেখা দেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই সেই ব্যক্তি, এই সেই ব্যক্তি, এই সেই ব্যক্তি। জোরে কান সুবহানাল্লাহ। এখন আমার নবী পাক বলছেন, তার উপাধি দিচ্ছেন আমানাত। আমানাত যেহেতু সে বন্টন করেছে, আমানাতের খিয়ানত করিনি, তাই নবী আমার তাকে বলছেন আমানাত খিয়ানত না করির বাপ। আবুল আমানাত, আবুল আমানাত মানে আমানাতের পিতা। কিন্তু ওই ব্যক্তি স্বপ্নের মাধ্যমে বলছেন, না না, আমার নাম হলো আবুল আব্বাস। কি নাম বলছেন? আবুল আব্বাস। কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নেতে দেখেছেন, আমার নবীকে যদি স্বপ্ন দেখা যায় বেড়া পার, হাদিস শরীফে লেখা, জিন্দা অবস্থায় 63 বছর জীবনের দেখা আর এখন স্বপ্নতে দেখা, দুইটি দেখার মধ্যে কোনো পার্থক্য নাই। যে ব্যক্তি স্বপ্নে দেখলো, প্রকাশ্য সে নবীকে দেখেছে। কারণ কেন? শয়তান আমিনুদ্দিনের রূপ ধারণ করতে পারে, মুফতি সাহেবের রূপ ধারণ করতে পারে, হাজী সাহেবের রূপ ধারণ করতে পারে, মুহাদ্দিস সাহেবের রূপ ধারণ করতে পারে, পীর সাহেবের রূপ ধারণ করতে পারে, মুস্তাহিদের রূপ ধারণ করতে পারে, মুজাদ্দিদের রূপ ধারণ করতে পারে, সাহাবীর রূপ ধারণ করতে পারে, কিন্তু আমার নবীর রূপ ধারণ করতে পারে না। যারা নবীকে দেখে প্রকৃত তারা নবীকেই দেখে। আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে না? বন্ধুরে আমার, আমার নবী পাককে দেখেছেন স্বপ্নে, তার নসিব চমকে গেল। আমার নবী ওখান থেকে ধরেছেন, ধরার পরে তাকে আপনার কিনা ধরে মক্কায় নবী পৌঁছে দিয়েছেন। জোরে বলেন। চোখ যখন খুলেছে, চোখ খোলার পরে দেখতেছে আমি মক্কাতে চলে এসেছি। হে বাবা, আমার নবীর হাত এমন হাত, আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন পাওয়ার দিয়েছেন, নবীর হাত জান্নাত পর্যন্ত চলে যায়, আরশ পর্যন্ত চলে যায়, লৌহ কলম পর্যন্ত চলে যায়। আব্বা আমার, আপনি এখন যদি মক্কা মদিনায় যেতে চান, একদিনও সময় লাগবে না, কয়েক ঘন্টায়, 6.5 ঘন্টায় মদিনা। কি যদি ওমরায় যায়, তাহলে হয় দিল্লি হয়ে নিয়ে যাবে, নইলে বোম্বাই হয়ে নিয়ে যাবে, নইলে আবুধাবি হয়ে নিয়ে যাবে। কথা বুঝেছেন? আর হজের সময় ডাইরেক্ট কলকাতা টু জেদ্দা। কথা বুঝেছেন? ডাইরেক্ট যখন যায় তা 6.5 ঘন্টা। আর এই ওমরায় যেতে গেলে হয় দিল্লিতে, তাহলে হল হবে, নইলে বোম্বাইতে হবে, নইলে আবুধাবিতে হবে। ঠিক না? আমি গিয়েছিলাম তো আমাদেরকে আবুধাবি হয়ে তারপর জেদ্দা নিয়ে গেছি। কথা বুঝেছেন? আমি আপনাদেরকে যে কথাগুলো বলছি বাস্তব কথা বলছি বাবা, আমার কথা রাগ করেছেন? কথা বুঝতে হবে। এত কষ্ট করে জালসা দিয়েছেন, তা আমার কথাগুলো যদি আপনি শান্তভাবে না শোনেন, তাহলে এত কষ্ট করে দেওয়ার মানেটা কি? আমি অতি কষ্ট করে আপনাদের মাঝে এসেছি কিছু বলার জন্য। বন্ধু আমার, এখন মক্কায় ওই ব্যক্তি এসে হাজির হয়ে গেল। কাফেলা ছেড়েছিল, সেই কাফেলা মক্কায় 8 দিন উনি থাকার পর সেই কাফেলা মক্কায় ফিরে আসে। তারা একে দেখে আশ্চর্য হয়ে গেল, কিভাবে তুমি এলে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি আসে নাই, দয়াল নবীর দরবারে আমি আমানত পৌঁছাতে গেছি। রাতের বেলায় শুয়ে গেছি, বাড়িতে আমি একা কিভাবে যাব? রাস্তায় অনেক দস্যুর ভয় আছে, জীব জানোয়ারের ভয় আছে, তাই আমার দয়াল নবী হাতে ধরে মক্কায় পৌঁছে দিয়েছে।
7 থেকে 8 দিনের পথ আমার নবী হাতে করে তার গোলামকে পৌঁছে দেয়। এ হলো আমাদের নবীর পাওয়ার, আমাদের নবীর পাওয়ার। তুমি যদি আমার নবীর হয়ে যাও, এ ভবাগাছি তো আমার নবী আসিয়া তোমার সঙ্গে দেখা দেবে। প্রেম করো তুমি, প্রেম তোমার ভিতরে নাই। মজনু যাচ্ছে রাস্তা দিয়ে, লাইলি লাইলি করে, আর একজন ব্যক্তি নামাজ পড়তেছে। নামাজ পড়তে পড়তে কোথায় যাচ্ছিস? কে বাবা তুমি? আমাকে চিনতে পারছো না? আমি নামাজ পড়তেছি, আর নামাজি সামনে দিয়ে যাওয়া নিষেধ আছে। আল্লাহ আল্লাহ, তুমি নামাজ পড়ছো? নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। হ্যাঁ, এখন ও নামাজ পড়ছো, তুমি কার ইবাদত করছো? বলছে আল্লাহর ইবাদত করছি। বাহ, খুব ভালো কথা। শোনো, আমি মজনু, লাইলির প্রেমে পাগল। আমার লাইলিকে সেই আল্লাহ বানিয়েছে। তার প্রেমে এত পাগল যে আমি অন্য কিছু দেখতে পাই না, যেদিকে দেখি লাইলি দেখি। আর আমার লাইলির সৃষ্টি যিনি করেছেন তার ইবাদত তুমি করতেছো। তুমি কেমন করে দেখতে পেলে যে আমি তোমার সম্মুখ দিয়ে যাচ্ছি? নামাজ তুমি ইবাদত জানো, চুরি তোমার পেশা। সেই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা? নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজ কেমন হবে? জিহাদের মাঠে তীর ঢুকে গেল পায়, বার করতে পারে না, চিৎকার মেরে কাঁদে। মাওলা পাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন যখন তিনি। এমন সময়তে নবী আমার বলে খবরদার ওর তীরে যেন হাত দেবে না। এমন সময় আলী যখন নামাজ পড়তে গেছেন, সেজদাতে যখন গেছেন, নবী হুকুম দিলেন এবার তীর বার করো। এবার তীরটা যখন টেনে বার করে, আলী জানেন না, বুঝতে পারেন না এই হলো নামাজ। আর আমাদের নামাজের অবস্থা কি? নামাজের ভিতরে যখন আমায় মশায় কামড় দেয়, নামাজের ভিতরে যখন মশায় কামড় দিল, মশা তুমি আগে মারো, রুকু সেজদা ফেলে নামাজ হলো না রত, নামাজের লইলি না খবর। আর যদি খুচরো টাকা পকেটে থাকে, বুক পকেটে আর ঝানাক করে যদি পড়ে, তো সেজদায় গিয়ে এইরকম করে দেখে কার পড়লো। হ্যাঁ, নামাজ পড়তে গেছে না চুরি করতে গেছে? যে নামাজ পড়তে যায় সেও নামাজি সেজে যায়, আবার যে জুতো চুরি করতে যায় সেও নামাজি সেজে যায়। নতুন জুতো কিনে এনেছে, ও মসজিদে গিয়ে চিন্তা করতে আমার জুতোটা আছে তো নাকি তা কি জানি, তা চুরি করে আর বলে আমি নামাজ পড়তে গেছি। আছে নামাজি? প্রকৃত নামাজি পড়লে, নামাজি হলে আমার আল্লাহর সঙ্গে তার দিদার হয়ে যাবে। নামাজি বন্ধু আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা বলে আমি শেষ করতে পারবো না বাবা। তবে আমি আপনাদেরকে বলি, পৃথিবীর জমিনে একজন আল্লাহর প্রিয় বন্ধু ছিলেন বাবা, সাদুদ্দিন তখতাজানি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ছিলেন খাজা কুতুবউদ্দিন রাজির শাগরিদ, মানে ছাত্র। কথা বুঝেছেন? কুতুবউদ্দিন রাজির ছাত্র হযরত সাদুদ্দিন তখতাজানি। ইনি এত বড় একজন আলেম, যিনি আকাইদে নাসাফি তাফসীর লেখক, যিনি সুবহানাল্লাহ বলা অত সহজ মানুষ না। ইনি এনার জীবন ইতিহাসটা এমন দেখেন, ইনি যা পড়তেন সব ভুলে যেতেন, কিছু মনে রাখতে পারতেন না। হাদিস কোরআন যা শুনতেন ওস্তাদের কাছে তো ভুলে যেতেন। পড়াশোনাতে কোনো ত্রুটি করতেন না। পড়াশোনায় ক্লাসে প্রতিদিন যাচ্ছেন কিন্তু মনে থাকে না, যা পড়ে সব ভুলে যায়।
যা পড়ে সব ভুলে যায়, কিন্তু পড়ার আগ্রহ, রাত জেগে জেগে কিতাব পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের থুতু মোবারকার কত পাওয়ার, এবার আপনাদেরকে শোনাবো। বন্ধুরে আমার, হযরত সাদউদ্দিন তাকতাজি পৃথিবীর জমিনে এমন একজন আল্লাহওয়ালা, উনি কিতাবের আগ্রহ, আলেম হবেন, হাফেজে কোরআন হবেন, বড় আশা, কিন্তু কিছুই মনে রাখতে পারেন না। দেখবেন কোন ছাত্র যদি হয়, খারাপ হয়, তো অনেক সময় বলবে, এই তুই তো ওর মতন হয়ে গেলি, এরকম একটা উপমা দেয়। ঠিক ঠিক এর অবস্থা তাই হয়ে গেছে। যাই হোক না কেন, শুধু বলেন তাকতানজি তাকতাজানি, সাদউদ্দিন তাকতাজানি মতো হয়ে গেছে। বাপজি আমার, এইভাবে যখন দিন চলে যায়, তাকতাজানি এনার মনের বড় আশা, ইনি একদিন ঘরের দরজা বন্ধ করে দিয়ে কিতাব পড়তেছেন। মুখস্থ হোক আর নাই বা হোক, পড়েই যাচ্ছেন হাদিস। আলেম হবে, বড় আলেম হবে, মানুষকে ইসলামের পথে আনবে, দ্বীনের পথে আনবে, এটার বড় আশা, খুব আগ্রহ। রাত জেগে জেগে কিতাব পড়ছেন তাকতাজানি রাহমাতুল্লাহ আলাইহি। পড়তে পড়তে হঠাৎ দরজার সম্মুখে একটা আওয়াজ, ও সাদউদ্দিন তাকতাজানি, কে আপনি? আসুন একটু আমরা ঘুরে আসি। এই রাতের বেলা আমি ঘোরার জন্য আসিনি, আল্লাহ আমাকে দুনিয়াতে ইসলাম শেখার জন্য পাঠিয়েছে। সুবহানাল্লাহ বলে, আপনি চলে যান, আমি ঘুরতে যাব না। আবার এসেছে কিছুক্ষণ পর, ও তাকতাজানি, চলো না একটু সফর করে আসি। আমি যাব না, আমি তো কিতাব পড়ার জন্য এসেছি, আলেম হব বলে এসেছি, আর আপনি আমাকে ডাকছেন কেন? আমি যাব না। তিনবারের বার আবার ডাকতেছেন কিছুক্ষণ পর, তাকতাজানি, আমি এসেছি, চলো ভ্রমণ করে আসি। তোমার দরবারে কে এসেছে জানো? বলছে কে? ও তাকতাজানি, তোমার দরবারে যিনি এসেছেন তিনি হলো আমিনার লাল। তাকতাজানি পাগড়ি ভুলে গেল, টুপি ভুলে গেল, জুব্বা ভুলে গেল, সব ভুলে গেল, হাদিস বন্ধ করে বাইরে এসেছেন, আমার দয়াল নবীর কাছে এসেছেন। আমার নবীকে পাইয়া বড় আনন্দিত হয়েছে বাবা, আমার নবীকে পাইয়া বড় আনন্দিত হয়েছে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তাকতাজানি, তুমি বড় আলেম হতে চাও? জি হ্যাঁ, আমি আলেম হতে চাই। যদি আলেম হতে চাও তুমি হা করো দেখি। যে হা করেছেন, আর আমার নবী তার লালা মোবারকা, থুতু মোবারকা তাকতাজানি, সাদউদ্দিন তাকতাজানির গাল মোবারকায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, জ্ঞানকে 100 ভাগে বিভক্ত করে এক ভাগ জ্ঞান পৃথিবীর মানুষকে আল্লাহ দিয়েছেন। তাই এই মানুষ ফ্যাক্স মেশিন তৈরি করেছে, রকেট তৈরি করেছে, এরোপ্লেন তৈরি করেছে, মোবাইল তৈরি করেছে, কম্পিউটার তৈরি করেছে। এক ভাগ জ্ঞান পৃথিবীর মানুষকে যদি দেওয়া হয়, ভাগে কতটুকু পড়ে তার যদি এত বেরেন হয়, 99 ভাগ জ্ঞান আমার নবীর কাছে আল্লাহ দিয়েছেন। ওই জ্ঞান আমার নবী পাকের থুতু মোবারকার পাওয়ারটুকু এইবার খেয়াল করো বাবা। যুবক, তুমি আমার নবীর কোন দিক থেকে সমান হবে? এক শ্রেণীর মৌলবি আমাদের শুধু বলছে নবী তো আমাদের বড় ভাই, বলো নাউজুবিল্লাহ। নবী কাদের মতো? আমাদের মতো বলে না। আমার হাত, নবীর হাত, আমাদের হাত উঠলে কিছু হয় না, আর নবীর হাত উঠলে ডুবা সূর্য আসরের টাইম হয়ে যায়। আমাদের আঙ্গুল মোবারকা আর নবী পাকের আঙ্গুলি মোবারক, আমাদের আঙ্গুল আর নবীর আঙ্গুলি মোবারক, আমাদের আঙ্গুলি তুললে আরো রেগে যায়। তুই আঙ্গুল তুলে কথা কবি না, মনে কর হাজী সাহেব বলছে আঙ্গুল তুলে কথা কবি। কিন্তু খেয়াল করো, একটা যদি আগে করো, 3টে তোমার দিকে আসতেছে। ঠিক না হাজী সাহেব? কি বলে? আমাদের আঙ্গুল উঠলে কোনো কাজ নাই, আরো মানুষ রেগে যায়, আর আমাদের
পাকের উংলি মোবারকা উঠলে আকাশের চাঁদ দুই ভাগ হয়ে যায়। তুমি কোন দিক থেকে নবীর মতো? বন্ধুরে, আপনি যদি বলেন পেশাব পায়খানা, আমি সব ছেড়ে দিলাম, আমার নবী পেশাব পায়খানার দিকে যদি দেখি, পেশাব মোবারক, পায়খানা মোবারক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাজাত করতে গেলেন, বাইতুল খোলা গেলেন, আমি আম্মা জান আয়েশা আমার নবী আসার পরে ফিরে যাই, ওই জায়গাতে যাইয়া দেখি কিছুই পাই না, শুধু মুশকে আম্বারের খুশবু আসে। বন্ধুরে আমার নবী পাকের রক্ত মোবারক পান করে জান্নাতি হয়ে গেছে, আমার নবী পাকের পেশাব মোবারক পান করে জান্নাতি হয়ে গেছে। তুমি কেমন মুসলমান, মানুষকে শুধু সুন্নতের পাবন্দি করাও, এ মসজিদ সে মসজিদ, এ গ্রাম সে গ্রাম, পোটলা নিয়ে ঘোরাফেরা করো আর বলো আমরা নবীর শিক্ষা দিতেছি। হাকিকাতে আপনি নবীর শিক্ষা দিচ্ছেন না, বরং তো আপনি হলেন নবীর দুশমন। যদি নবীর দুশমন না হতেন, কখন আপনি মিলাদের পক্ষে হতেন না, বিপক্ষে চলে যেতেন না, কখন আপনি কিয়ামের বিপক্ষে চলে যেতেন না। আমরা যদি ইয়া নবী সালামু আলাইকা পড়ি, ওরা রাগ করে বলে কোরআন হাদিসে এরকম শব্দ নাই, বলে না, বলে না। আর আমি আপনাদেরকে কোরআন শরীফ থেকে দেখাবো মিলাদ আছে না নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন, একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেয়াল করেন সূরা মরিয়ম আয়াত নাম্বার 15, যেমন আমরা পড়ি ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। পড়ি না, পড়ি না, বেদাত বেদাত বেদাত। যুবক, আল্লাহর কোরআন মানো। সূরা মরিয়ম আয়াত নাম্বার 15, আল্লাহ পাক নিজে বলছেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা বুলিদ। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা, আমি মানে করলে হয়তো বলে আমি নতুন সব মিথ্যা বলে গেছে, তা আমি যে মানে করতেছি, ইনি ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি। বাবা ইমাম জালালউদ্দিন আস-সুয়ুতি ৭৫ বার আমার নবীকে দেখেছেন। আমি গজলেই বলে গেছি, কি বলেছি? হে জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখার পরে তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা, আরো জোরে, মদিনা মদিনা আশিক মুমিনের। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এর মানে কি বলছে দেখেন, সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুত ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। কোরআন সূরা মরিয়ম আয়াত নাম্বার 15। माने और उन पर अल्लाह का सलाम हो। जोरे बोलें सुभान अल्लाह। আর আল্লাহ নিজে সালাম পাঠ করছেন। আমরা পড়লি বেদাতের ফতোয়া দাও, তা আল্লাহ পড়তেছ তা বেদাতের ফতোয়া দাও কি? जिस दिन पैदा हुए, যেদিন উনি জন্ম নিয়েছেন, জোরে বলেন ইয়াউমা বুলিদা, যেদিন জন্ম নিয়েছেন ওই দিনের প্রতি সালাম, জোরে বলেন। তারপর বলছেন ওয়া ইয়াউমা ইয়ামুত, এবং যেদিন মৃত্যুবরণ করেছে সেদিনের প্রতি সালাম। তাহলে এ থেকে আমরা ওরস করি, পীর মুর্শিদের ওরস করি। ওরস সেই মৃত্যু দিনের প্রতিও আল্লাহ পাক আল্লাহ তাআলা সালাম বর্ষণ করছেন। আমরা যদি নির্ধারিত করে একটা বলছি মিলাদ, আবার যখন কোনো কাজ পায় না, ফেসে যায়, তাহলে না সব মানলাম, সব ঠিক আছে, তবে দিন তারিখ ধার্য করে করা নিষেধ, বলে না?
আল্লাহ পাক নিজে দিন তারিখ ধার্য করে বলছেন ওয়া সালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদা, তার জন্মদিনের প্রতি সালাম। আর তুমি বেদাতের ফতোয়া দাও কি করে? তাহলে আল্লাহর কোরআনের বাইরে কথা বলছো। তুমি আসলে ইসলাম প্রচার করতে আসনি, তোমার দলে লোক বেশি করতে এসেছো, যে দলটা করলে ইলিয়াসের দলে লোক বেশি হয়। अरे हम वो है जो हम अपने दाल पर, हम अपने कौम पर बुलाते हैं, इसलिए आमार पागल होयो ना, नबीर दले হয়ে যাও। তোমরা বলো ইলিয়াসের দলে হয়ে যাও, আর আমরা বলি নবীর দলে হয়ে যাও। আমাকে কিন্তু অনেকে সইতে পারে না। কেন বলেন? সবাই মনে করে বন্ধুর থেকে শত্রু বেশি বলে। কথা বুঝেছেন আব্বা আমার? তাহলে আল্লাহ যখন দিন তারিখ নির্ধারিত করেছেন, জন্মদিনের প্রতি সালাম, তারপরে কি ইন্তেকালের দিন সালাম, তারপর কি ওয়ায়ামা ইউবাসু হাইয়া, এবং যেদিন তিনি পুনরায় উদিত হবেন সেই দিনের প্রতি সালাম। তাহলে আল্লাহ তো নির্ধারণ করলেন সময়। কোন সময়? জন্মদিন, ইন্তেকালের দিন, আর যেদিন উনি উঠবেন কবর থেকে সেদিন। তাহলে এবার বেদাতের ফতোয়া দাও। হতেও পারে হাদিস বললে তো বলতো সব জয়ীব কথা বলে গেছে, ও হাদিস চলে না। আর কোরআন বললে তারা জয়ীব বলতে পারবে না। জয়ীব বলার সুযোগ আছে না নাই? মৌলভী সাহেব, আমি যেটা পড়ছি সালামুন আলাইহি ইয়াউমা ওয়ালিদা, আছে আছে আছে, এই দেখেন আছে না? ওয়া আছে না? ওয়া ইয়াউমা ইয়ামুত আছে না? ওয়া ইয়াউমা ইয়ামুত ওয়া ইয়াউমা ইয়াবাসু হাইয়া আছে না? সূরা মারিয়াম আয়াত নাম্বার 15। আল্লাহ যখন নির্ধারণ করে দেয়, তুমি বেদাতের ফতোয়া দাও কেন? বোঝা যাচ্ছে তুমি কোরআনের বাইরের লোক, ঠিক না? বন্ধু আমার, কে আমার ভালো বললো এর জন্য আমি ওয়াজ করতে আসিনি। আমাকে যদি একবার আমার দয়াল নবী কবুল করে নিয়ে বলে আমিনুদ্দিন তুই আমার হয়ে গেছিস, আমি আর কিচ্ছু চাই না। আমি নবীর ডাঙ্কা বাজাতে আসি, ঠিক নি? দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির, আমরা গোলাম হাজির হয়েছি। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়ে, আহা নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন, নয়ন দিয়ে নয়ন পাগল করলে আমার মন। এখন তোমার ছবি ভাসে যে অন্তরে, দয়ার নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। নবী তুমি মোদের জানের জান, দেশ বিদেশে গাইব আপনার শান। নবী তুমি মোদের জানের জান, দেশ বিদেশে গাইব আপনার শান। গাইতে গাইতে হয় যেন মরণ। দয়াল নবী আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। জোরে বলে নবীর শান গাইব না তো কার গাইব? আমার নবী থুত মুবারাকা দিলেন। হযরত সাদউদ্দিন বড় আনন্দিত হলেন। বাবা কিতাবের মধ্যে আসতেছে উনি বড় সকালবেলা আবার কেলাসে গেছেন। কেলাসে সাদউদ্দিন তাকতাসানি কেলাসে যখন গেছেন, এখন কুতুবউদ্দিন রাজি ওনার শিক্ষক। এখন উনি আপনার কিনা যেমন সাপ
সাপ বারবার ঘুরে 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 সবল মারে। তো ওস্তাদ যখন পড়াচ্ছে তো এমন ইলমের তাসির আমার নবী পাকের থুতু মোবারকাত যে শুধু ঘুরে ঘুরে পাল্টে 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 প্রশ্ন, পাল্টে পাল্টে উত্তর, আর যাহা আজ পর্যন্ত হয়নি তা তিনি ওই শিক্ষকের কাছে শিক্ষা দিচ্ছেন, প্রশ্নই করে যাচ্ছেন। হযরতে কুতুবউদ্দিন রাজি আশ্চর্য হয়ে গেলেন। আরে যাকে আমরা জাহেল বলতাম, যাকে আমরা মূর্খ বলতাম, যাকে আমরা পাগলের মতো বলতাম, যার ব্রেনে কিছু থাকে না বলতাম, আজ তার অবস্থা এমন হলো কেমন করে? একবার কি বলবে বাবা তোমার অবস্থা এমন কি করে হইল? সঙ্গে সঙ্গে সাদউদ্দিন তাক্তাজানি উনি আপনার বড় দুঃখিত, বলছে হুজুর আমি সবার সামনে বলতে পারবো না, এ কথা বলতে গেলে নিরালায় আপনাকে বলবো। সঙ্গে সঙ্গে কুতুবউদ্দিন রাজি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওনার আর আপনার কিনা সহ্য হয় না, একবার বলো না এক রাতের মধ্যে তোমার এমন করে কি অবস্থা কেমন করে হয়ে গেল? ডাক দি এক আলাদা ঘরে গিয়ে বলছেন হুজুর কুতুবউদ্দিন রাজি সবাই আমাকে লাঞ্ছনা গঞ্জনা দেয়, আর আমার বড় ইচ্ছা আমি বড় আলেম হব, আমি বড় শিক্ষা গ্রহণ করব, কিন্তু আমি পারি না কিছু মনে রাখতে যখন পারি না। আমি কিতাব পড়ছিলাম রাতের নিশীথে, আমার দয়াল নবী আমার বাড়িতে এসে তার থুতু মোবারক আমার গালে দিয়েছেন, আর যবে থেকে নবী পাকের থুতু মোবারক পেয়েছি দুনিয়ার জ্ঞান আমার ভিতরে এসে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি ইয়া আলী, নারে হায়দারি ইয়া আলী, নারে হায়দারি, নারে গাউস ইয়া গাউস, নারে গাউস, নারে খাজা ইয়া খাজা, নারে হাসান হুসাইন ইয়া হাসান হুসাইন। তকবীর কি একটা? অনেক তকবীর। সরকার কি আমদ মারহাবা, আমি যখন বলবো তখন আপনারা সব মারহাবা বলবেন। সরকার কি আমদ, দিলদার কি আমদ, পুরনূর কি আমদ, হুজুর কি আমদ, তাসিন কি আমদ, ইয়াসিন কি আমদ, মুদাসসির কি আমদ, মুজাম্মিল কি আমদ, নবী কি আমদ। নারে তাকবীর, নারে তাকবীর আর নারে তাকবীর শিখে রেখেছো না? ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না। আর শুধু আল্লাহ 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 করে তো জীবনে পাবে না, কারণ আল্লাহই জানিয়েছেন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, সে যেন আপনার অনুসরণ করে। যদি আপনার অনুসরণ করে তাহলে কি হবে? কি হবে? হ্যাঁ, আল্লাহকে পেয়ে যায়। দেখেন কি বলছে আয়াত, কি বলছে দেখেন, ফাত্তাবিউনি ইহবিবুকুমুল্লাহ, আপনার ইত্তেবা করলে আমি আল্লাহকে ভালোবাসা পেয়ে যাবে। ওয়া ইয়াগফিরু লাকুম, শুধু ভালোবাসা না, আমি আল্লাহ তাকে maaf দিয়ে দিব। আর কি করব? ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, ও যত পাপ করেছে, ভুল করেছে, মিথ্যা বলেছে সব maaf করে দেব। আল্লাহু গফুরুর রহিম, এবং তার প্রতি আমি দয়ালু হয়ে যাব। তাহলে আল্লাহ পেতে গেলে কার মাধ্যমে পাবো? নবীর মাধ্যমে। আর নবী পেতে গেলে কার মাধ্যমে পাবো? আল্লাহর ওলির মাধ্যমে। তাহলে ওলি, নবী, আল্লাহ, আল্লাহ, নবী, ওলি, আল্লাহ, এই তো পথ। এ ছাড়া অন্য কোন পথ সব জাহান্নামের পথ। কথা বুঝতে পেরেছেন? বাংলা কথা একদম পরিষ্কার, ওলি, নবী, আল্লাহ, আল্লাহ, নবী, ওলি, আল্লাহ। এবার আপনি হয়তো বলবেন হুজুর ওলি আবার সবাই তো দেখি না, এবার ওলিকে চেনা দরকার। ওলি আবার দুই রকম। কয় রকম বললাম? দুই প্রকারের ওলি। এক ওলি কোরআন শরীফের 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত, যে আয়াত, যে ওলির কথা লেখা আছে এখানে আছে মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই ওলিটা হলো শয়তানের ওলি।
আর 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহ, এটা হলো আল্লাহর ওলি। তাহলে আমরা শয়তানের ওলিকে মানি না, আল্লাহর ওলির দরবারে যাই, তার দরবার ছাড়বো না। জোরে বলেন। এবার আপনি হয়তো বলেন হুজুর তাহলে ওলি আল্লাহ মানতে হবে, তাহলে ওলি আল্লাহর কাছে কি আবার বায়াত হতে হবে না? আচ্ছা আমি কেন বলবো, আল্লাহ তুমি বলো বায়াত হতে হবে কিনা। তাহলে আল্লাহ পাক সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 তে আল্লাহ বলেছেন, কি বলেছেন? মাই ইয়াহদিল্লাহু, সব কোরআন শরীফ বলছি, হাদিস বললে তো ওরা শুধু কাটবে, তাহলে হাদিসের জায়গায় কোরআন গুলো বলি। কোরআন তো আর কাটার জায়গা নাই, কোরআন কাটতে পারবে তখন আয়াতের পরিপ্রেক্ষিতে আয়াত, হাদিস দিয়ে কোরআন কাটা যায় না। যায় হুজুর? তাহলে কোরআন মাজিদের পক্ষে কোরআন চাই। আসুন আমরা দেখি, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাই ইউদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওলিয়া মুরশিদা, সে একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদে কামেলা খুঁজে পাবে না। তাহলে মুর্শিদ পেয়েছে যারা আল্লাহর নিকটে কোরআন মোতাবিক হেদায়েত প্রাপ্ত তারা। জোরে বলেন, আরো জোরে বলুন। তাহলে মুর্শিদ কি হবে? আসুন সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 71 আল্লাহ আবার ওখানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হে বাবা স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। তাহলে ইমামকে দুনিয়ায় আপনার মুর্শিদ, যে যার কাছে আপনি বায়াত হয়েছেন, সে এখন দেখতে হবে পীর যেন শয়তানের না হয়। শয়তানও বলো, পীর বলো, ইবলিস শয়তানেও বলো বড় পীর। আপনি হয়তো মনে করছেন ইবলিস পীর না, ইবলিসও বলো বড় পীর, কিন্তু শয়তানি পীর। আর আল্লাহ গৌসে আজম আল্লাহর পীর, খাজা গরিব নওয়াজ আল্লাহর আউলিয়া, মুজাদ্দিদ আল ফিসানি আল্লাহর আউলিয়া। কথা বুঝতেছেন? খাজা শাহাবুদ্দিন সাহারওয়ার্দী আল্লাহর আউলিয়া। এই চার তরিকত অনুযায়ী যে সব পীরেরা এসেছেন সবাই সত্য পথের পথিক, এদেরকেই ধরে রাখলে জান্নাতের ঠিকানা পাওয়া যাবে। জোরে বলে। আমার কথা কি সংক্ষিপ্তভাবে বুঝতে পেরেছেন? হ্যাঁ। এবার আপনি হয়তো বলেন হুজুর বায়াত হওয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। অবশ্যই বলেছেন। কোরআন শরীফ সূরা আল ফাতহ আয়াত নাম্বার 10 আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, নিশ্চয় যে বাজাহারা নবী আপনার কাছে বায়াত গ্রহণ করেছেন তারা আমি আল্লাহর কাছে বায়াত গ্রহণ করেছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আর আপনার হাতের উপরে আছে আমি আল্লাহর কুদরতি হাত। আরো জোরে বলেন। নবীর হাতে বায়াত হওয়া, আল্লাহর কুদরতি হাতে বায়াত হওয়া। নবী থেকে চারজন সাহাবী শ্রেষ্ঠ, আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এখন দুইজন সাহাবী থেকে তরিকত এসেছে, একজন হলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। যারা বলে আমরা কাদেরিয়া, তারা মাওলা আলী থেকে। এখন আমি এক্ষুনি বললাম না নারায়ে হায়দারি, উত্তরে আপনারা কি বললেন? ইয়া আলী। তো অনেকে তো শিয়ারা বলে, কি বলে? আচ্ছা আলী কি শিয়াদের? তাহলে আপনার মাকে যদি কেউ এসে মা বলে, তাই বলে আপনি কি মা বলা ছেড়ে দেবেন? হ্যাঁ গো, আপনার মাকে যদি কেউ এসে মা বলে, তাহলে আপনি কি মা বলা ছেড়ে দেবেন? যে আমার মাকে মা বললো কেন, আমি আর বলবো না। শিয়ারা তো শিয়াদের মতো বলছে, আলী শিয়াদের না আমাদের। জোরে বলেন। তাহলে আমাদের যদি হয় তাহলে আমরা তার নামে তাকবীর দিতে পারবো না? নারায়ে হায়দারি। আলী আমাদের, হুসাইন আমাদের, হাসান আমাদের, ফাতিমা আমাদের।
আবু বকর আমাদের, ফারুক আমাদের, উসমান আমাদের, নবীর চাহনেওয়ালা যত সব আমাদের। জোরে বলেন। বলছে ও শিয়ারা দেয় আমরা দেব না, যে পাগল কোথাকার। তোমার মাকে কেউ মা বললে বলে তুমি রাগ করি মা বলা বন্ধ করে দিয়ে, তাহলে তুমি কি চাচি বলবা? শিয়ারা বলছে আমরা বলতে চাচ্ছি না যে সেই ব্যক্তি, ওদের ভক্তি ওদের কাছে, কিন্তু আমাদের জিনিস আমরা কেন ছেড়ে দেব নাকি? আমার মাকে মা বলা আমি কেন বাদ দেব? তাহলে আলী তো নবী আর আহলে পাকের মধ্যে তিনি শামিল। আমরা যখন নামাজ পড়ি তো নামাজে গিয়ে আমরা বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না আপনারা? ওয়া আলা আল মানি আলী, ফাতেমা, হাসান আর হুসাইন। জোরে বলেন। তাই নামাজ পর্যন্ত আহলে বায়াত বিহীন হয় না। আর তুমি সেই আহলে বায়াতকে মানো না কেন? কোন ব্যক্তি আহলে পাক ব্যতীত সুন্নি হতে পারবে? সুন্নি হতে গেলে আহলে পাককে মানতে হবে। জোরে বলেন নারায়ে হায়দারি। এটা আমাদের। আবু বকর আমাদের নাকি? আমি যেই বলবো না নারায়ে আবু বকর, আপনার বলবেন ইয়া আবু বকর। নারায়ে আবু বকর। আবু বকর কাদের ভালোবাসেন না? এখন আসেন কাদরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, এই তিনটে তরিকাতে এসেছে মাওলা আলী থেকে। এখন অনেকে আছে পীরের নামে তাকবীর দেয়। দেখবেন আমি আমিনুদ্দিন স্টেজে আসছি তাও তাকবীর দিচ্ছে অনেকে। আমিনুদ্দিন সাহেব জিন্দাবাদ, অমুক সাহেব জিন্দাবাদ, কারি সাহেব জিন্দাবাদ, মুফতি সাহেব জিন্দাবাদ। আমার জন্য জিন্দাবাদ। আর যিনি ওলিদের 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 সম্রাট, যার থেকে দুনিয়ায় বেলায়াত এসেছে, তার নামে তাকবীর দিলে পার বলতে ও আমিনুদ্দিন শিয়া হয়ে গেছে। মানে এমন শিক্ষা দিয়েছে, এ বাপ দাদাদের নাম শিক্ষা দিয়েছে আর আহলে বায়াত থেকে দূরে সরিয়েছে। নামাজে গিয়ে যাদের বিহীন নামাজ হয় না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, আলী, ফাতেমা, হাসান, হুসাইন বিহীন নামাজ হয় না, আর তাদের নামে তাকবীর দিলে গাজালা করে যাদের, বুঝে নিতে হবে বদমাইশের দলেরাই। हम हक बोलते हैं, हक आदमी को सिखाते हैं और हक जानने की कोशिश करते हैं। माना ना माना আপনার ব্যাপার। সত্য কথা তুলে দেওয়া আমার কাজ, মানা না মানা আপনার কাজ। কথা বুঝেছেন? ইসলামে কোনো জোর জবরদস্তি নেই বাবা। আমি আপনাকে যে সত্য কথাগুলো বললাম, যদি পারেন নবীর উম্মত কখনো মদখোর হবে না। আমাদের কত দাম বলেন তো? আমাদের দাম কম না বেশি? যদি বলেন হুজুর কিরকম দাম, একটু খেয়াল করেন। লাউলা মুহাম্মাদু ওয়া উম্মাতুহু, আমি যদি মুহাম্মদ এবং তার উম্মতকে না বানাতাম, লামা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ দোজখ বানাতাম না, ওয়ালা শামস, আমি আল্লাহ সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, আমি আল্লাহ চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, আমি আল্লাহ রাত বানাতাম না, ওয়ালান নাহার, আমি আল্লাহ দিন বানাতাম না, ওয়ালা মালাকান, আমি আল্লাহ ফেরেশতা বানাতাম না, ওয়ালা নবিয়াও, আমি আল্লাহ কোন নবীও বানাতাম না। আয় নবী মুসা, আমি তোমাকেও বানাতাম না। তাহলে যে নবী এবং যে নবীর উম্মতের এত দাম, জান্নাত আল্লাহ আমাদের ওসিলায়, নবীর ওসিলায় বানিয়েছেন। আল্লাহ পাক দুনিয়া আমাদের ওসিলায় সাজিয়েছেন। যে উম্মতের এত দাম, ওই নবীর উম্মত কখনো সুদখোর হতে পারে না, ওই নবীর উম্মত কখনো মিথ্যাবাদী হতে পারে না, ওই নবীর উম্মত কখনো মদ খেতে পারে না, ওই নবীর উম্মত কখনো দাড়ি কাটতে পারে না রে বাবা। আমাদের যেমন দাম তেমন আমাদের হবে দুনিয়াতে কাম। হবে তো? সুদ খাওয়া বাদ দিতে হবে। যদি খেয়ে থাকেন তওবা করেন অচিরেই, আল্লাহ তুমি আমার ডাল ভাত জুঠাও, আল্লাহ মায়ের পেটে তুমি খাইয়েছো, দুনিয়াতেও তুমি খাওয়াবে। মনে করেন আপনারা দুপুর বেলা খেয়েছেন, ভাই রাতেও তাবারক আছে, বিরাট
বিরআনি বিরানি আছে। এখন মনে করেন আপনি আপনার হালালের ভিতরে ঢুকালেন, আল্লাহ দয়া দিল, বিসমিল্লাহ বলে আপনি খেলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন, হ্যাঁ খাওয়ার দোয়া পড়লেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার বলে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে খেলেন, হালালে ঢুকিয়ে ফেলেছেন। এখন হালালে ঢোকার পর বলতেছে আমি আর বাড়াবো না, আমি আর বার হব না। এখন কি হবে? কি বললেন? তাহলে তো উপায় নাই। আমাদের আল্লাহ পাকের দয়ায় আমরা খাই, আল্লাহর দয়ায় বেঁচে আছি, আল্লাহর দয়ায় হজম হয়, আল্লাহর দয়ায় পেশাব পায়খানা হয়, নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি আল্লাহর দয়ায়, যতদিন বাঁচবো আল্লাহর দয়ায়। সেই আল্লাহই বলছেন আমি নবী এবং নবীর উম্মতের খাতিরে দুনিয়া সাজিয়েছি। তো সেই নবীর উম্মত কখনো সুদখোর হতে পারে? তাহলে আজ থেকে তওবা করেন এই জাশনে ঈদে মিলাদুন নবী থেকে, আর আমরা মিথ্যাবাদী হব না, আর নামাজ কাজা করব না। এখান থেকে প্রতিজ্ঞা করতে হবে যে আজ থেকে নামাজি হব। দাড়ি কেটে মেয়ে মানুষ সেজে রয়েছে, হ্যাঁ গো বিটি ছেলে দাড়ি দায়, দুই একজনের আছে লাখে এক আধজন, ওটা আলাদা কথা বুঝেছেন? ওটা আল্লাহর কুদরত বোঝানোর জন্য আল্লাহ দিয়েছেন। আমরা জানি বেটা ছেলে দাড়ি থাকে আর বিটি ছেলে দাড়ি থাকে না, ঠিক নি? অনেকে আবার দাড়ি রেখে তা খুর মতন করে দেখে একটু একটু করে মস্তানি দাড়ি, এর নাম দিয়েছে আমি হিজড়া। কেন বলেন তো? হয় বেটা ছেলে হও নইলে বিটি ছেলে হও। বেটা ছেলে হলে থাকবে আর বিটি ছেলে হলে থাকবে না, এ মাঝখানে হিজড়া সেজেছো কেন? কি বলে? তাহলে আমরা হিজড়া পছন্দ করি না, হয় বিটি মায়ের দলে যাও নইলে আব্বার দলে যাও, তুমি মাও না বাপও না মাঝখানে, তার মানে তোমার ভাব ভালো না। কি গো আব্বা আমার? তাই বলে এরকম না লম্বা দাড়ি করতে করতে ইবলিসের মতো করে ফেলবে, কথা বুঝেছেন? ইবলিসের উপর বড় লম্বা দাড়ি, দাড়ি হলেই হবে না। অনেক দেখবেন খ্রিস্টানেরাও দাড়ি রাখে, খ্রিস্টানদের দাড়ি আলাদা আর নবীর প্রেমিকদের দাড়ি আলাদা, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদের সকলকে যেন সঠিক বুঝ শক্তি দান করেন, যদি বলি আল্লাহুম্মা আমিন। রবিউল আউয়ালের একটা নাত শরীফ আমি ইনশাআল্লাহ তাআলা আপনাদের শোনাবো। রবিউল আউয়াল কা নূরি মনজর, রবিউল আউয়াল কা নূরি মনজর, রবিউল আউয়াল কা নূরি মনজর, নিগাহে উলফত মে সা রহা है, निगाहे उल्फत में सा रहा है, रबीउल अव्वल का नूरी मंजर, निगाहे उल्फत में सा रहा है प्यारा, है प्यारा आराम, है प्यारा मौसम बता रहा है प्यारा मौसम बता रहा है, खुदा का महबूब आ रहा है, खुदा का महबूब आ रहा है। जोरे बोले কে আসছে? আল্লাহর মেহবুব আসছে। খেয়াল করেন আরো লেখা আছে, मुसर्रतों का है बोलवाला, सितम का चेहरा हो है काला, मुसर्रतों का है बोलवाला, सितम का चेहरा हुआ है काला, ये शहर मक्का में कौन आया, ये शहर मक्का में कौन आया, हर एक बूत थर थरा रहा है, हर एक बूत थर थरा रहा है प्यारा मौसम का है बता रहा है प्यारा मंजर बता रहा है, खुदा का महबूब आ रहा है। जोरे बोले আব্বা আমার, নবী যখন এসেছেন তো বুত পর্যন্ত থরথরা করে কাঁপতে লেগেছে, थर थराए कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ। কাবায় যে পূজারি ছিল সে পর্যন্ত লাফ মেরে উঠেছে। थर थराए
कांपने लगा, चीख उठी पुजारी क्या हुआ, बूत कह के सजदे में गिरे, आ गए हुजूर, आ गए, आ गए हुजूर, आ गए हुजूर, आ गए। जश्न ईद बार भी मना, आ गए हुजूर, एकटू मोहब्बत, आ गए हुजूर, गए जश्न ईद बार भी मना, आ गए। मारी जा चुकी हो बेटियों, अब आकर फख्र से जियो। मेरा আমার মা যারা শুনছেন আমার ওয়াজ, আগে মেয়ে জন্ম নিলে তাদেরকে বড় কলঙ্কিত করত এবং মেয়ে হলেই মাটি খুঁড়ে মানে বালু সরিয়ে জিন্দা তাকে পুঁতে দেওয়া হতো। তাই বলছে मारी जा चुकी है बेटियों, अब आकर फख्र से जियो। कट चुका है पंजाए ज़फ़ा, आ गए हुजूर, आ गए। गूंज उठी सदाए मरहबा, आ गए हुजूर, गए, आ गए हुजूर। ख्याल करें, माल जर लिए गली गली, बूढ़िया बोलती हुई चली। क्यों, क्या बोलती चली? माल जर लिए गली गली, बूढ़िया बोलती हुई चली। कट चुका है पंजाए ज़फ़ा, आ गए हुजूर, आ गए, आ गए हुजूर, आ गए। या नबी একটু কাছে আসুন, পাহাড়টা হয়ে যাচ্ছে, সম্ভব না। একটু কাছে আসেন বাবা, প্রতিদিনের হালাত আর আওয়াজের অবস্থাও বুঝতে পাচ্ছেন। আমি জানি আপনারা ভালোবাসেন বলেই এসেছেন, আর ভালোবাসা আছি বলে আসা যাওয়া থাকবে ইনশাআল্লাহ। একটু মোহাব্বতে ইয়া নবী সালামুন, या रसूल सलाम, या हबीब, या रसूल अल्लाह, तुमी जे नूरे ते पयदा, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবা রো কাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী
কলেমায় আছে আপনার নাম, আজানে শুনি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। কোথায়? আসসালামু আলাইকা আইয়ুহান, নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম। সালাওয়াতুল্লাহ মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যাতনা, মদিনা দুঃখে শান্তনা, আশিকদের সুখের ঠিকানা।